একেকজন আত্মপ্রকাশ করতেছেন, মনে হচ্ছে যে যে বাংলা সিনেমার ভিলেন পদ্মার সামনে আসতেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি ছাত্র রাজনীতির প্যাটার্নটাই একটু বদলে গেছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আপনারাই বলেন, গুপ্ত বিভিন্ন ধরনের আমরা কথা শুনি। এটা আসলে কি? এটা একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। দেখুন, ৫ তারিখের পূর্বে রাজনীতির ধরন একটি ছিল। একটি হচ্ছে প্রকাশ্যে ছাত্রলীগের বিপক্ষে রাজনীতি করেছে অনেক ছাত্র সংগঠন, ছাত্রদল সহ অনেক গণতান্ত্রিক আমি ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, ছাত্র অধিকার পরিষদ সহ অনেকেই করেছে। এখন ৫ তারিখের পরে হঠাৎ করে শিবিরের রাজনীতি প্রকাশিত হলো, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আত্মপ্রকাশ ঘটল। আমরা খেয়াল করে দেখলাম যারা ৫ তারিখের পূর্বে বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পদে ছিলেন, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতেন, তারাই পরবর্তী সময়ে শিবিরের বিভিন্ন পদে হঠাৎ করে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করছে। এটা পুরো ছাত্র রাজনীতির জন্য একটা নতুন একটা ঘটনা। মানে যে কেউ বিস্মিত হচ্ছেন, এক একজন আত্মপ্রকাশ করতেছেন, মনে হচ্ছে যে যে বাংলা সিনেমার ভিলেন পদ্মার সামনে আসতেছেন। এই ক্যাম্পাসে আত্মপ্রকাশ করতেছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি আত্মপ্রকাশ করলেন, আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি আত্মপ্রকাশ করলেন। মনে হচ্ছে যে বাংলা সিনেমার যেরকম সবচেয়ে রুড ভিলেন হঠাৎ পদ্মার সামনে আসতেছেন। এরকম প্রতিটি ক্যাম্পাসে নির্লজ্জ বেহায়া মতো করে আত্মপ্রকাশ ঘটতেছে। কারা আত্মপ্রকাশ করতেছে? যে যারা অতীতে ছাত্রলীগ করেছে, যারা গেস্টরুম গণরুমে নির্যাতন করতেছে, এমনকি যারা জামাত ইসলামের আন্দোলনকেও বাধাগ্রস্ত করেছে, আমাদেরটা বাদ দিলাম, তারা হঠাৎ করে হচ্ছে আত্মপ্রকাশ করতেছে। যেটা সিক্রেট সেটা হচ্ছে শিবিরের সাদিক ক্যাম্প জামাত ইসলামের একটা প্রোগ্রাম ছিল, সেই সব প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য সে ছাত্রলীগের পক্ষে মধুর ক্যান্টিনে মিছিল করেছে, যেটি পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি খুবই নির্লজ্জভাবে হয়েছে ৫ তারিখের পরে। এই যে আমরা তাদেরকে নাম দিয়েছিল ছিল গুপ্ত, এখনও তারা তাদের কমিটি প্রকাশ করে না। এটির অন্যতম কারণ হচ্ছে তাদের কমিটি প্রকাশ করলে এত বেশি ছাত্রলীগ করা লোকজন প্রকাশিত হবে, এই জন্য তারা কমিটি প্রকাশ করে না। এমনও আছে যে একটা ইউনিটে একজন লোক প্রকাশিত, সভাপতি, সেক্রেটারিও প্রকাশিত না, ওই যে গুপ্তভাবে। এটি আমি করি ৫ তারিখের পরে, গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে আমাদের জন্য বাজে দৃষ্টান্ত। শিবিরের এই মানে একটা খারাপ রাজনীতি আমাদের সামনে উন্মোচিত হয়েছে।